ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منكم وإننا كتاب حفيظ إلى آخره. ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মরণ আমায় ডাকবে যেদিন নিষ্ঠুরের ধরে ধরিয়া এ পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমায় ডাকবে যেদিন নিষ্ঠুরের ধরে ধরিয়া এ পৃথিবী যাব ছাড়িয়া আজরাইল যেদিন নিঃস্বরাতে ওই দাঁড়াইবে সীমানা থাকিবে জমিনে তোর মাথা ওই আসমানে আজরাইল যেদিন নিঃস্বরাতে ওই দাঁড়াইবে সীমানা পা থাকিবে জমিনে তোর মাথা ওই
ছটপট করিবে রূপ, ছটপট করিবে রূপ, পালাইবার লাগিয়া গো লাগিয়া এ পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন নিষ্ঠুরে রূপ ধরে গো ধরিয়া এ পৃথিবী যাব ছাড়িয়া। পরের পাতা দিয়া হারে করবে গরম পানি, কোসল দাওয়াইবে মরে টাঙায়া মশারি। পরের পাতা দিয়া হারে করবে গরম পানি, কোসল করাইবে মরে টাঙাইয়া মশারি। কতজনে কাঁদিবে সেদিন, কতজনে কাঁদিবে সেদিন, নিকট দাঁড়ায়া গো দাঁড়ায়া এ পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন নিষ্ঠুরে রূপ ধরে গো ধরিয়া এ পৃথিবী যাব ছাড়িয়া। সামনে থাকা আজকে সকল আমাকে সবচেয়ে প্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি করে দিয়েছে, ওনার হাতের মুষ্টির মধ্যে আমার জানটা রয়েছে, তারই একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপর আমার ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনাল্লাহ তাজদার মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কিছু করে দাঁড়িয়ে আছি, কালাম পাকের জায়গা থেকে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার সম্পর্কে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। যতগুলো আমরা আছি যারা বলছে পুরো পৃথিবীর জমিনটা যত বড় বিকাশ গোল হয়ে আছে, সমস্ত জীব পালা মানুষ, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সবকে সৃষ্টি করেছেন। সকলের মধ্যে একটি করে জীব দিয়েছেন, সকলের ভিতরে জীব আছে। যত আল্লাহ রাব্বুল আলামিনের হাতের বানানো, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের গড়ানো আছে, সমস্ত মানুষের ওই কোনো না কোনো একটা মানুষের জান আছে। ওই জীব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিলেন, প্রত্যেকখানে পশু পক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দেনার পর এই পরিবর্তনকারী মানুষ আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ইনসান করে পরদিন সৃষ্টি করেছিলেন। যিনি আমাদের নবী, যিনি আমাদের মহাপবিত্র নবী, তারই পরন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাও নবীকে ডাইরেক্ট বলে দিলেন, বলার সঙ্গে যিনি নবী মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক পাহাড়ি সৃষ্টি করেছেন। আদম সন্তান থেকে নিয়ে মানুষের উপরে কোন হাজারা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমনকি একটা বাড়ির প্রকৃতির একটি জানোয়ারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্ঞান দেয়নি, জানোয়ারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জানোয়ারটাকে সৃষ্টি পাহাড়িত করে দিলেন, ওই জানোয়ারটা রহযুক্ত করে যে জ্ঞানটা যে দিয়েছে, জানোয়ারের যদি জ্ঞানের পদ্ধতিতে যদি না থাকতো তাহলে জানোয়ার তার পেটের পুজো করতো না, তাহলে জানোয়ার তার মালিককে বুঝতো না, তাহলে তার জানোয়ার তার মালিক বলে সেটা করা হতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট করে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সৃষ্টিকে সৃষ্টি করে দিতে পারলেন। মানুষের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জ্ঞান দিয়েছে, কিন্তু মানুষ
যে মানুষের ভিতরে প্রকাশিত করে জ্ঞান আছে, আজকে মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কয়জন চিনে বসে আছি? ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমরা কত প্রকাশিত করে চিনে আছি? উলাইকা কাল আনআম, আমি যে কান দিলাম, বিবেক দিয়েছি মানুষের ভিতরে, আমি অসংখ্য দ্বারা বিভাগ দিয়েছি, মানুষেরকে বাধাক্ষিপ্ত করে বিভাগ দিয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক করে 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 মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান ভরে দিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি পালন কর্তার কণ্ঠে আমাদের বিবাদের মধ্যে দিলের মধ্যে যদি এক একটা করে জ্ঞান ভরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার তাকত দিয়েছে, ক্ষমতা দিয়েছে। একটা পরিশুদ্ধের জানোয়ারের মতো কথা যদি আমরা না বলার কইতে যাই, একটা জানোয়ার কথা বলবে না, শুধু তার ভাষায় চিৎকার করবে। জানোয়ার কথা বলবে না, জানোয়ার তার খিদার আঘাতে, জানোয়ারের পেটে যখন খিদা লেগে যায়, জানোয়ারের পেটের মধ্যে যখন খিদা লেগে গিয়েছে, জানোয়ার তার মালিককে নিজের ভাষায় ডাক দেয়। একটা জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, একটা পরিশুদ্ধ করে জ্ঞান দিয়েছে, কথা বলতে পারে না, তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জ্ঞান দিল কি? জ্ঞান দেওয়ার মাধ্যমে তার পেট পূজা হচ্ছে কি ভাই? সোচে দেখেন, বিবেকটাকে মিলিয়ে দেখেন, আমরা ইনসান হয়ে, আমরা মানুষ হয়ে, আমরা সে আল্লাহর রাজ্য আমরা করে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানি না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানি না, তাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইনকে যদি মানবে, একটা আইনকে মানতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার একটা আইনকে তোমরা মানবে, আমার একটা আইনকে মানবে না, অগ্রাহ্য করে ফেলবে। আমি বন্ধুরে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে মানুষের ভিতরে এক একটা করে জ্ঞান দিয়েছে। জ্ঞানের মাধ্যমে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দাঁতকে মেনে চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরিশুদ্ধতা মেনে চলে নাই। কাল কিয়ামতের দিন যেদিন লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে, যেদিন খাড়ো করে দেওয়া হবে, যেদিন কাতার কাতার লাগিয়ে দেওয়া হবে, সেদিন জানোয়ার বলে এক একটাও থাকবে না, শুধু জিন আর ইনসান, শুধু মানুষ থাকবে আর জিন্নাত থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে লাইন দাঁড় করবে, আর মানুষের হাতের ভিতরে নিজের আমলনামাটাকে দেওয়া হবে। আমলনামা কি গো? আমলনামা একটা কিতাব দেওয়া হবে, একখানা বই দেওয়া হবে বন্ধুরে। ওই বইখানাটা হলো আমলনামা। যদি তোমার জ্ঞান পৃথিবীর জমিনের ভিতরে না থেকে থাকে, আপনার জ্ঞান যদি পৃথিবীর জমিনের উপর ভিতরে না আসে, কাল কিয়ামতের দিন বুঝে ফেলবেন জ্ঞান কাকে বলে, বিবেক কাকে বলে, তার বিধান কাকে বলে, নবীজির সিরাত, নবীজির বাদাত কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে তুলে ধরলেন, আফাতাতুবাউনা ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। মানুরে পৃথিবীর জমিনের ভিতরে তোমার তেলখানা করা হয়ে আছে, মানুষের তেলখানা করা হয়ে যায়, এত কড়া হয়, তাকে লোহা দিয়ে ভাঙানো যাবে না, তার লোহা দিয়ে তাকে বিভক্তার সোজা করা যাবে না, লোহা দিয়ে তারা দিলটাকে টুকরো টুকরো করা যাবে না। মানুষের তেলের খবর, মানুষের তেলের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বললেন, আফাতাতুমাউনা ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। তোমার ভিতরে
তোমার দিলের ভিতরে এমন হয়ে আছে, দিলটা মানুষের কোন মানুষের দিলখানা এত নরম হয়ে আছে, মানুষকে বলা মত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মেনে চলে। আর মানুষের দিলটা এত কড়া হয়ে আছে, মানুষের দিলখানা এত দিলটা কড়া হয়ে আছে, ওই মানুষটার আগে থেকে যদি লক্ষ লক্ষ ওলামায়ে দ্বীন হাজার করে যদি হেদায়াত করা যায়, ওই মানুষটা মৃত্যু দণ্ড না পাইলে তার সুধার চেষ্টা নাই। কারণ পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি দিনের দাওয়াত দিচ্ছিলেন, একটা দিনের নবীজি দিনের দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াত দিতে পত্রিকার মধ্যে নবীজি যখন তায়েফের ময়দানে চললেন, তায়েফের ময়দানে যখন চললেন, আবু জেহেলেরা চিঠি পাঠালো, ওই রে মুহাম্মদ পাগল নামে একটা লোক মনে হয় নিজের বাপদাদার ধর্মটাকে কুড়াল মেরে দিয়ে, বাপদাদার আমলকে বিধানটাকে তুলে দিয়ে তোমাদের নাকি ইসলামের পতাকা দিয়ে বেড়াই, ইসলামের আইনকে দূর করে দিয়ে বেড়াই। এজন্য তায়েফের ময়দানে একটা পত্র ছাপানো দিল। এবার তায়েফের যুবকেরা পেয়ে গেছে, এবার বলছে পাগলটাকে মার, পাগলটাকে শেষ করে দে। নবীজিকে পাথর মারতে শুরু করে দিলেন, পাথর মারতে শুরু করে দিলেন। 3 মাইল পর্যন্ত নবীজিকে পাথর মারা হয়েছিল। আহারে 3 মাইল পর্যন্ত নবীজিকে পাথর মারলেন। নবীজিকেও শুধু একটাই কথা বললেন, ও যুবকেরা রে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমি শুধু দিনের দাওয়াত দিতে এসেছি, আমি নবী কারোর ক্ষতি করব না হে, আমি চলে যাচ্ছি, আমি কে মারো কেন? এই কথা বলে পাথর মারতে মারতে বৃষ্টির মতো পাথর মারতে চলেছেন। তাই কবি বললেন নবীজির অবদায়, দিনের নবী, দিনের নবীজি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি, দয়ার নবীজি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি। দিনের নবী হাইটা যায় যে রাস্তা দিয়া, কাফেররা কাটা ফেলে সে রাস্তায় নিয়া, কাটার আঘাতে নবীর জুতা বড় হয়েছিল, লৌহুতে লৌহুতে নবীর জুতা পড়েছিল।